আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু নাসিমাস কিচেন। আজকে আমি আলু আর মাছের মাথা দিয়ে রান্না করব মুরগ ঘন্ট। আপনারা তো মুগ ডাল দিয়ে অনেকে মুরগ ঘন্ট খেয়েছেন, আমার মতো করে মাছের মাথা দিয়ে এবং আলু দিয়ে মুরগ ঘন্ট রান্না করে খেয়ে দেখবেন, খুবই দারুণ লাগে রান্নাটা খেতে। তো প্রথমে আমি একটা মাছের মাথা পুরোটাই নিয়েছি আর একটা হাফ নিয়েছি। খুব ভালো করে ধুয়ে আমি হলুদ লবণ মরিচের গুঁড়া মেখে এখন আমি এটাকে ভেজে নিব। 2 ফিট ভালো করে ভেজে নিব। ভাজা হয়ে যাওয়ার পর একটা সাইডে রেখে দিব আর একটা হাঁড়িতে আমি দিয়ে দিব পরিমাণ মতো তেল দিয়ে দিব কিছুটা পেঁয়াজ কুচি আর দিব কিছু কাঁচামরিচ ফালি। এটাকে একটু লাল লাল করে ভেজে নিব। নেওয়ার পরে আমি দিয়ে দেব 1 চা চামচ করে আদা বাটা, রসুন বাটা আর দিব জিরা বাটা। সরি, এটা আমার ক্যামেরার বাইরে করে নিয়েছি, আমার ক্যামেরাটা একটু ডিস্টার্ব দিয়েছে সেই জন্য। তারপরে আমি দিয়ে দিব 1 চা চামচ মরিচের গুঁড়া আর হাফ চা চামচ দেব হলুদের গুঁড়া আর 1 চা চামচ দেব জিরার গুঁড়া। স্বাদ অনুযায়ী দিয়ে দিব লবণ। তারপর খুব ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেব। এদিকে আমি হাফ কেজি আলু আগে থেকে সিদ্ধ করে একটা সাইডে রেখে দিয়েছিলাম। তারপরে আমি একটু আদা ভাঙ্গা করে তারপরে দিয়ে দিয়েছি মশলার সঙ্গে। এখন আমি আলুটাকে খুব ভালো করে কষিয়ে নেব মশলার সঙ্গে। আমি কিন্তু মশলাটাকে আগে থেকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মশলাটা যদি ভালো করে কষানো হয় তাহলেই কিন্তু এই রান্নাটা খেতে খুবই দারুণ লাগে। তো আমি এটাতে কষানো হয়ে যাওয়ার পরে গরম পানি দিয়ে ঢেকে দিয়েছিলাম। তো যখন বলক চলে আসার পরে আমি দিয়ে দিতেছি মাছের মাথাগুলো আর 2টো টমেটো আমি কেটে দিয়েছি। এখন আমি 10 মিনিট ধরে রান্না করব, ফিরে আসবো 10 মিনিট পর। তাই তো ফিরে আসলাম 10 মিনিট পরে। এখন আমি খুব ভালো করে নেড়ে দিব। নাড়ার সময় মাছের মাথাগুলো একটু ভাঙা ভাঙা করে দিব। তো আবারও 5 মিনিট ধরে রান্না করব। ফিরে আসছি 5 মিনিট পর। তো এই তো আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। এখন আমি একটা বাগার রেডি করে নিব। হাঁড়িতে দিয়ে দিব পরিমাণ মতো তেল আর দিয়ে দিব 2টো তেজপাতা। তারপরে দিয়ে দিব রসুন কুচি, পেঁয়াজ কুচি। এখন আমি এটাকে লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে দিব আমি আলুর সঙ্গে। এখন দিয়ে দিব কিছুটা ধনিয়া পাতা কুচি, দিয়ে একটু নেড়ে দিব। তারপরে দিয়ে দিব আমি এখানে জিরার ফাঁকি। ফ্লেভারের জন্য দিয়ে দিব আরও 2টো কাঁচামরিচ ফালি। তো এই তো আমার রান্নাটা হয়ে গেছে। আপনারা এভাবে বাসায় বানিয়ে খাবেন আর আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে ভিডিওটা। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।